নমস্কার। আমি গতকালকে মাদারিহাট অসিনগর কলোনি থেকে শুরু করেছিলাম তাজিক মতে কিভাবে জ্যোতিষশাস্ত্র করা যায়। তো তাজিক মত সম্পর্কে গতকালকে আমি বিস্তারিত কিছু বলেছিলাম। তো যখন রবি মেষ রাশিতে প্রবেশ করে সেই দিনটাকে বলা হয় পয়লা বৈশাখ। এবং রবি এক মাস এক একটা রাশি ভোগ করে এবং 12টা রাশি 12 মাস। আমাদের সেরকম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। তো এই শেষ হয়ে গেল, রবির সংক্রমণ আবার নতুন করে বৈশাখ মাস থেকে রবির সংক্রমণ শুরু হবে। তো এখানে ব্যাপার হচ্ছে রবির সংক্রমণ দিয়ে কিভাবে আমরা জ্যোতিষশাস্ত্রটা করব। যেমন রবি যেই রাশিতে অবস্থান করবে সেই রাশিকে বলা হয় এক একটা গ্রহের অধিপতি। তো যদি বৈশাখ মাস ধরা হয় তাহলে বৈশাখ মাসে রবি যখন প্রবেশ করে তখন সেটা হচ্ছে মঙ্গলের অধিপতি। তাহলে মঙ্গলের অধিপতি যদি হয়ে থাকে তাহলে রবি যখন ওখানে আসবে, বৈশাখ মাস মানে মেষ রাশিতে আসবে, তখন রবির ক্যারেক্টার মঙ্গল গ্রহের সাথে মিশে যাবে। তো রবির অবস্থানটা কি, ওইখানে বৈশাখ মাসে যখন রবি আছে, সাধারণত ধরায় 1 থেকে 10 তারিখ পর্যন্ত যাদের জন্ম হয় তাদেরকে রবির উচ্চস্থ ধরা হয়। তো সেক্ষেত্রে তাদের ক্যারেক্টারটা কীরকম হবে, তারা স্পষ্ট বক্তা হবে এবং স্বাধীন চেতা হবে, লিডারশিপ ভালো থাকবে এবং এরা সাধারণত যেখানে থাকবে সেখানে তাদেরকে সবাই পরিচিত বলেই মনে হবে এবং জনদরদি এবং সে আর কি মানুষের উপকারে কাজে লাগবে। এবং কোনো কোনো ক্ষেত্রে সে সব ক্ষেত্রে মানে কিছু কিছু ক্ষেত্রে সে ফ্রন্টে চলে যাবে, মানে কোনো সমস্যা হলে পরেই সে ফ্রন্টে চলে যাবে। তো সেক্ষেত্রে তার ক্যারেক্টার ওখানে বোঝা যাচ্ছে। কিন্তু তার ভবিষ্যৎ কীরকম, সে কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত থাকবে বা সরকারি প্রশাসনিক দপ্তরের সাথে যুক্ত থাকবে তার কর্মজীবন। এবং সেটা হতে পারে ডিফেন্স, মানে আমাদের প্রতিরক্ষা দপ্তর বা দেশকে রক্ষা করা বা শহরকে রক্ষা করা বা গ্রামকে রক্ষা করা, এমন কিছু জায়গায় তার কর্ম থাকবে। তো সেক্ষেত্রে রবি 1 থেকে 10 তারিখ পর্যন্ত এরা যশস্বী হয়, তার কারণ এদের সুনামটা খুব ভালো থাকে। তো সেক্ষেত্রে আবার 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত ভাগ করা হয়েছে। এই 20 তারিখ পর্যন্ত যাদের হয় তারা মঙ্গলের আধিপত্য তাদের মধ্যে বেশি থাকে, তারা একটু হট টেম্পার হয় এবং একরোখা টাইপের হয়, কারো কথা শোনে না, তারা নিজের মতের মতোই চলে এবং তারা সবসময়ই কিন্তু নিজেকে প্রাধান্য দেয় এবং লিডারশিপটা তাদের মধ্যে খুব বেশি থাকে। এক্ষেত্রে রবির প্রাধান্য সঙ্গে এবং মঙ্গলের প্রাধান্যটা বেশি থাকে এবং কর্মও কিন্তু ওই সরকারি দপ্তরে এবং তারা ভূমির মালিক হয়, অনেক জমি সম্পত্তির মালিক হয়। তো আবার 20 তারিখ থেকে শেষ পর্যন্ত বৈশাখ মাসের তাদের কী অবস্থা হয়, তখন কিন্তু রবির একটু নিচস্থ ভাব চলে আসে। সেক্ষেত্রে 1 তারিখ থেকে 10 তারিখের ডিফারেন্স, 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ডিফারেন্স আছে। তার কারণ কি, অতটা ভালো হবে না কিন্তু খারাপও হবে না, কিন্তু ওই একরোখা ভাবটা থাকবেই। আর মেষের রাশি যেহেতু, এদের সবটা খানিকটা মেষের মতো, তো এরা এমনি ধীর স্থির সবসময় ভালোভাবে থাকবে, কিন্তু রেগে গেলে কিন্তু সাংঘাতিক অবস্থা হবে। সাধারণত এদের রোগভোগ হয় প্রেশার, মানে রক্ত চলাচল সম্পর্কিত ব্যাপারে সমস্যা হয়। তো এক্ষেত্রে বিস্তারিতভাবে আরও আলোচনার ব্যাপার আছে, যেরকম একটা রাশিতে 3টে করে নক্ষত্র থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করে, ডেট অফ বার্থ যদি না থাকে তাহলে তো আমরা জানতে পারছি না। তো আমরা শুধু বৈশাখ মাসে জন্ম সেটা থেকেই বলতে পারছি সব কিছুই। তো তাদের ক্ষেত্রে কি হয়, তাদের গাড়ি থাকবে, সম্পদ থাকবে এবং তাদের দাম্পত্য জীবন মানে স্ত্রী সুন্দরী হবে, এরকমভাবে আরও কিছু বলা যায়। তো সেক্ষেত্রে রবিকে আমি
ওই 12টা রাশির ভাগকে এবারে এক একটা ভাগ করে আমি আপনাদের কাছে স্থাপন করছি। সুতরাং আজকে এই পর্যন্ত মেষ রাশি পর্যন্ত বললাম, আবার পরে আমি বৃষ রাশি শুরু করছি। নমস্কার।